প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে মাটিহাঁস মেলাতে এসেছি। এই মাটিহাঁস মেলা অনেক পুরাতন একটি মেলা, ঐতিহ্যবাহী মেলা। এই মাটিহাঁস গ্রাম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ভেতরে এই মাটিহাঁস গ্রাম। মাটিহাঁস গ্রাম অনেক বড় একটি গ্রাম। এই গ্রামে হিন্দু এবং মুসলমান বাস করে। আজকের যে মেলা হচ্ছে, এই মেলাটা হিন্দুদেরই মেলা, হিন্দুদের উপলক্ষেই ভক্তর মেলা অনেকে বলে মাটিহাঁস শিববাটি মন্দিরের উপলক্ষে এই মেলা। প্রতি বছরই এই মেলা হয়। এই মেলা অনেক পুরাতন, 200-300 বছর আগের বললে ভুল হবে না। অনেকে বলে যে এই মেলাটা অনেক আগে থেকেই হচ্ছে। তবে আগের মতো এই মেলা জাঁকজমকপূর্ণ বা উন্নত নেই। আগে অনেক লোকজন এই মেলায় হতো, এলাকার বহু লোকজন আসতো। আর এই মেলায় আগে কাঠের জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যেত। এখন আস্তে আস্তে মেলা বিলুপ্তির পথে, মেলা ছোট হয়ে যাচ্ছে, আগের মতো আনন্দ হচ্ছে না। তো আজকে আমি এই মাটিহাঁস মেলায় এসেছি, ভিডিও করে আপনাদের দেখাবো, এটাই আমার উদ্দেশ্য। আজকে এই মেলাতে কি কি আসে, কি কি পাওয়া যায় এবং মেলা দেখতে কেমন, আমি সব কিছু ভিডিও করে আপনাদের দেখাবো। দেখেন, এখানে ছোট বাচ্চাদের খেলনার অনেক কিছু এসেছে, দোলনা থেকে শুরু করে ট্রেন, বিনোদনমূলক যেগুলো বলে আমি আপনাদের দেখাবো। দেখেন, এখানে ছোট বাচ্চারা লাফালাফি করছে। প্রিয় দর্শক, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমার সাথে থাকেন। কাকা, এই সাদার নাম কি? এটা হুরুম, মানে ঝুড়ি, তেলের ঝুড়ি। তেলের ঝুড়ি, আর নাম হচ্ছে হুরুম। কত গ্রাম কেজি? কেজিতে 200 বেচা হয়, কিন্তু আজকে পোয়া কত? পোয়া 40-50 বেচা হয়। 50 টাকা পোয়া আর 40 টাকা পোয়া নাকি? আজকে 40-50 বেচা হয়। তাহলে 50 টাকা পোয়া হলে কেজি 200 টাকা কেজি। 200 টাকা কেজি। দাদা বাড়ি কোথায়? এখানে আমার বাড়ি এতে আজকে মালঞ্চি, বুঝছেন, নন্দীগ্রাম থানা। আচ্ছা, এই মেলা কয়েকদিন ব্যাপী হয়? এটা মনে করেন মঙ্গল 4 দিন হচ্ছে। 4 দিন, বুধ, বিশ্ব, শুক্র আগে 4 দিন ব্যাপী মেলা। 4 দিন হয়। প্রতি বছরই হয়। অন্য বছর চড়ক হচ্ছিল, আজকে চড়ক হচ্ছিল। চড়ক হয়ে মনে করে পরে একটা মানুষ মারা গেছে, বুঝছেন, এই কারণে লাঠি খেলা। লাঠি খেলা প্রতি বছরই হয়। প্রতি বছর। এই মেলা কত বছর হলে হয়? এটা আমার না হতে এনে হচ্ছে আর কোথায় পাবো না। আচ্ছা, ঠিক আছে। আজকের এই মেলার মূল আকর্ষণ হচ্ছে লাঠি খেলা। এই মেলাতে দেখেন লাঠি খেলা হচ্ছে, চারিদিকে প্রচুর দর্শক এই লাঠি খেলা দেখছে। এখানে এই লাঠি খেলা দেখার জন্য আশেপাশে গ্রামের অনেক লোকজন এসেছে। এই মেলা শুধু হিন্দুদের জন্যই নয়, হিন্দু মুসলমান সবাই এই মেলাতে আসে আনন্দ উপভোগ করার জন্য। আমি দেখাবো আজকে এই মেলাতে কি কি দোকান। দেখেন,
সর্বপ্রথমে আমি দেখাচ্ছি এগুলো ছোটো বাচ্চাদের খেলনার দোকান। এখানে মহিলারাও অনেক মহিলাও এই মেলাতে এসেছে কেনাকাটা করার জন্য। দেখেন এই প্রচণ্ড গরম, আজকে কিন্তু অনেক গরম, তাপমাত্রা অনেক বেশি। ওই ভাই পাকা হেঁকাচ্ছে দেখলেন। আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, কি কি দোকান আছে পুরো মেলায় আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখেন। দেখেন এখানে চশমার দোকানও রয়েছে, মানি ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন ধরনের খেলনা, মহিলাদের চুড়ি ফিতা থেকে শুরু করে যত কসমেটিক সামগ্রী মেয়েরা ব্যবহার করে, তেল, সাবান, সোনো পাউডার, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। ছোটো বাচ্চাদের খেলনা, ফুটবল থেকে শুরু করে ব্যাট বল, যত কিছু খেলনা আছে সব কিছু এখানে, পুতুল, অনেক কিছুই এখানে এই মেলাতে পাওয়া যাচ্ছে। এবং মেলাতে যারা এগুলো কিনতে চায় তারা অবশ্যই এসেছে। দেখেন দেখেন এই ভাইটা এত সুন্দর করে দোকান সাজিয়ে রেখেছে, কিন্তু এই ভাইয়ের দোকানে কাস্টমার নেই। এখানে আবার দেখেন গরমের কারণে পিপাসা লাগলে শরবতের ব্যবস্থাও রয়েছে। এটা কিন্তু মন্দিরে যাওয়ার গেট। আর এখানে বেলুন ফাটানো হয়, ইয়ার গান দিয়ে গুলি করে বেলুন ফাটানো হয়। এই ভাইও শরবত নিয়ে বসে আছে। এখানে দেখেন মিষ্টি পট্টি যাকে বলে, এখানে জিলাপি, মিষ্টি, সন্দেশ, সব কিছুই মিষ্টি জাতীয় যত আমরা সদা বলে থাকি খাবার, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। অনেকগুলো মিষ্টির দোকানও এই মেলাতে এসেছে। দেখেন দই, বগুড়া কিন্তু দইয়ের জন্য বিখ্যাত। আর দেখেন এই যে বস্তা বেঁধে রেখেছে এই সদা, ছোটো বাচ্চাদের খুব পছন্দ, ছোটো বাচ্চারা এই সদা ক্রয় করে। এখানে দেখেন এক মহিলা এক ছোটো বাচ্চা নিয়ে বসে আছে তাকে দোল খাওয়ানোর জন্য। এই দেখেন এটা কিন্তু দোল না, ছোটো বাচ্চারা দোল খাচ্ছে। দেখেন এই যে এটা কিন্তু লাফালাফি করার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। ছোটো বাচ্চারা এখানে লাফালাফি করতে পছন্দ করে, এখান থেকে পড়ে গেলেও কোনো কিছুই হবে না। দেখেন প্রচুর লোক চারিদিকে, এখানে কিন্তু লাঠি খেলা হচ্ছে মেলার। এই যে এটা কিন্তু নৌকা দিয়ে দোল খাওয়ানো হচ্ছে। আর এটা কিন্তু ট্রেন। দেখেন ট্রেন দেখার জন্য শহরে যেতে হবে না, মেলায় আসলেই আপনারা ট্রেন দেখতে পারবেন কিভাবে ট্রেন চলে। দেখেন এবং রেল লাইন। আজকের এই মেলাতে একজন বয়স্ক লোককে দেখা যাচ্ছে চানাচুর বিক্রয় করছে। এই মেলাতে বিভিন্ন ধরনের চানাচুর, বাদামও বিক্রয় হচ্ছে, পাওয়া যাচ্ছে। অনেকে ভাজা পোড়াও পছন্দ করে। এই দেখেন এটা কিন্তু পাঁপড় ভাজি, এগুলো খাওয়া আসলে ঠিক না, খেলে প্রচণ্ড গ্যাস হয় পেটের ভিতরে। এই দেখেন এখানে পান, বিড়ি, সিগারেটের দোকান, এটা প্রচণ্ড ভিড়। প্রিয় দর্শক আমি আবারও বলছি, এটা কিন্তু মাটিহাঁসের মেলা, বগুড়া জেলা, আনন্দিয়া উপজেলা। কেউ বলে ভক্তের মেলা হিন্দুদের, কেউ বলে শিববাটি মন্দির উপলক্ষে মেলা। এখানে দেখেন বড় বড় ইঁচার মাছ, ডিম ভাজি এবং পাউরুটি দিয়ে এখানে কি যেন তৈরি করছে, বিক্রয় হচ্ছে। কারণ গরমের কারণে সবাই অতিষ্ঠ, প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেক বেশি আজকে। এই জন্যে মানুষজন মেলাতে ঘুরে বেড়ে খুব একটা ভালো সুখ শান্তি পাচ্ছে না। দেখেন এটা কিন্তু পানের দোকান, পান, বিড়ি, সিগারেট। এই যে এটা কিন্তু বড় একটা চানাচুরের দোকান। যাই হোক এটা কিন্তু চায়ের দোকান, এখানে চায়ের দোকানও রয়েছে, চা, পান সবই পাওয়া যায়। এই যে এখানে আখের রস বের করা হচ্ছে মেশিনের ভেতর দিয়ে, গরমের দিনে মানুষ খুব খাচ্ছে। দেখেন এটা কিন্তু লিচুর দোকান, নতুন ফল, এখনও লিচু পুরোপুরি নামে নাই। যাই হোক প্রিয় দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আজকের মতো বিদায় নিব, আগামীতে আবারও দেখেন একজন হুজুরকে দেখা যাচ্ছে মেলাতে, হুজুররাও আসে বোঝা যাচ্ছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।
সেই পর্যন্ত আপনারা আমার জন্য অপেক্ষা করবেন। দেখেন, এটা কিন্তু চটপটি ফুচকার দোকান। মেয়েরা কিন্তু চটপটি এবং ফুচকা অনেক পছন্দ করে। ভাই ভাই চটপটি হাউস যাকে বলে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এটা দেখেন মামা ভাগনা ফুচকা এবং চটপটি। খোদা হাফেজ।